আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রেখেছি, ভোটের পর বেরোতেই অর্থাৎ ২৬ দিন পর বেরোতেই ক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে পৌঁছতেই ক্ষোভের মুখে পড়তে হলো অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হলো। অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, চোর চোর স্লোগান। অভিষেককে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, ডিম ছোড়া হয়। অভিষেককে লক্ষ্য করেই এলো পাথারির চাটি। অভিষেককে মাথায় হেলমেট পরায় পুলিশ, ঘাড় ধাক্কায় খুলে পড়ে সেই হেলমেট। ডিম ছোড়া হয়, অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়, চাটি মারা হয়। প্রবল ধস্তাধস্তি, আর প্রবল ধস্তাধস্তিতেই ছিল অভিষেকের জামা। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। সোনারপুরে পৌঁছতেই অভিষেককে ঘিরে বিক্ষোভ। যারা এসব করছে এতে অকখানি যারা ঘিরে রয়েছেন, যারা ডিম ছুটছেন, আপনার বিরুদ্ধে প্রত্যেকের ক্ষোভ প্রকাশ করছেন। কি বলবেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওইখানে যেতে প্রবল ক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোনারপুরে সেখানে নিহত কর্মীর বাড়িতে যেতেই ক্ষোভের মুখে অভিষেককে পড়তে হলো। অভিষেককে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। অভিষেককে ঘিরে তুমুল বিক্ষোভ, চোর চোর স্লোগান। ইট ছোড়া হয়, ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয় অভিষেককে লক্ষ্য করে। এলো পাথারির চাটি। অভিষেককে মাথায় হেলমেট পরিয়ে দেয় পুলিশ, কিন্তু ঘাড় ধাক্কায় খুলে পড়ে সেই হেলমেট। প্রবল ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, প্রবল ধস্তাধস্তিতে ছিঁড়ে যায় অভিষেকের জামা। সেই ঘটনার মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে। প্রবল জনরোষের মুখে, বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে আজ নিহত তৃণমূল কর্মী সঞ্জু কর্মকার। কিন্তু কে সঞ্জু কর্মকার? সঞ্জু কর্মকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, প্রতিবেশীদের। নেশা করত সঞ্জু। ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু নয়, অশান্তিতে মৃত্যুর অভিযোগ খারিজ সোনারপুরবাসী। তারা কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তারা অভিযোগ করছেন কাউন্সিলরের বিরুদ্ধে। কাউন্সিলর ঘনিষ্ঠ এই সঞ্জু কর্মকার, কাউন্সিলর ঘনিষ্ঠ। নানা অপরাধমূলক কাজ করত সঞ্জু কর্মকার, নেশা করত। নেশা করেই মৃত্যু হয়েছে সঞ্জু কর্মকারের। ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যু হয়নি সঞ্জু কর্মকারের বলছেন প্রতিবেশীরা। একেবারে সরাসরি সেই ভোট পরবর্তী অশান্তিতে মৃত্যুর অভিযোগ খারিজ করছেন তারা। এই কথাও বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাগ দেখানো নয়, বিক্ষোভ নয়, রাগ যে মিথ্যে কথা বলা হয়েছে। স্থানীয় কাউন্সিলের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। বলছেন বিগত 15 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, কোনো কাজ হয়নি, রাস্তা হয়নি, পানীয় জল পাননি, কোনো সরকারি সুযোগ সুবিধা তারা পাননি। দিনের পর দিন অত্যাচার করা হয়েছে তাদেরকে। এই অভিযোগ সরাসরি তুলছেন প্রতিবেশীরা। শুনবো কি বলছেন তারা। এত ক্ষোভ আমাদের অভিষেকের উপর থাকতো না যদি অভিষেক একটা ভালো ছেলে মারা গেলে আসতেন, তাহলে আমরা এত ক্ষোভ দেখাতাম না। এই ছেলেটা একটা বদমাইশ, গুন্ডা, চোর, মাতাল, মানে যত রকম দোষ সব কিছু চরিত্রের মধ্যে ছিল, এবং সে নেশা করেই মারা গেছে। অথচ এই তৃণমূল পার্টি এবং তার কাউন্সিলর এই অভিষেকের কাছে মিথ্যা গল্প বানিয়ে আজকে সে যাচাই না করে এত দূর পর্যন্ত ছুটে এসছে একটা বদমাইশ ছেলের জন্য। এটা আমরা কিছুতেই মানতে। আর এই তার সর্বনাশের সমস্ত কিছু আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা
হয়ে পড়েছে, আরো কত গুন্ডা যাতে ওদের মারা না যায় সেই জন্য সেই গুন্ডা বাঁচানোর জন্য, সেই গুন্ডার মরার দোষ আমাদের ঘাড়ে চাপানোর জন্য এত দূর পর্যন্ত অফিসে এই পরিস্থিতিতে এসেছে। মূলক কাজ করত সঞ্জু কর্মকার। নিহত সঞ্জুকে ক্রিমিনাল বলছেন এলাকার মানুষ। এই সঞ্জু যতদিন বেঁচে ছিল আমাদের রাস্তাঘাটের হাল দেখতে পাচ্ছেন? যত টাকা আসছে কোনো টাকা এখানে রাস্তাঘাটে নামায়নি। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে চলাফেরা করি দেখতে পাচ্ছেন? এমনকি ওই যতদিন তৃণমূলের যত নেতারা আছে, যত যা আছে, আমাদের উপর অত্যাচার করে গেছে, আমাদের ধমকে রেখে দিয়েছে। আমাদের পাড়ায় একটু গাড়ি গলি করেছে, সামান্য শুধু ব্যাগ করেছে, 5 গাড়ি হারিয়ে দিয়েছে। 2,46,444 টাকা করেছে। আমাদের পাড়ায় একটা মাত্র ঢালাই হয়েছে। আমাদের পাড়ায় যে তৃণমূলের চটি ছাড়তো তারই খালি রাস্তাটা ঢালাই হয়েছে। কেন? সাধারণ মানুষ কি ট্যাক্স দেয়নি, ভোট দেয়নি? তাহলে ওই নেতার কেন একার গলি ঢালাই হয়েছে? আর আমরা কেন জলে হাঁটি? আমরা কেন জলে হাঁটি? এই একা নেতা চটি চেটে চেটে তার সমান করে দিয়েছিল। পুরো রাজ্যটাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অভিষেকের পিসি পুরো রাজ্যটাকে পুরো নষ্ট করে দিয়েছে। এদের এক্ষুনি অ্যারেস্ট করার এক্ষুনি দরকারি অ্যারেস্ট করা আগে। এই সঞ্জু এতদিন আমাদের উপর অনেক অত্যাচার করে গেছে। আর তার থেকে বড় অত্যাচার তো মেন অভিষেক ব্যানার্জি করেইছে। এই সঞ্জু অভিষেক ব্যানার্জির দমে এতদিন সঞ্জু আমাদের উপর অত্যাচার করেছে। রাস্তাঘাট তো হচ্ছে না, সহ্য করতে দেয়নি। সঞ্জুর বক্তব্য ছিল আমিও ভোগ করতে পারবো না, তোমরাও ভোগ করতে পারবে। 20 বছর ধরে রাস্তার এই অবস্থা কেন, কিসের জন্য? আপনার কাছে উত্তর আছে? আপনি সবাইকে অশান্তিতে রেখে নিজে শান্তি নিকেতনে রয়েছেন। চোর 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 পিসি চোর ভাইপো চোর। আমি 10 বার করে অ্যাপ্লিকেশন দিয়েছি, এখানকার লোকালের দিয়েছি, এ করতে দেয়নি। এই জল দিতে দেয়নি, জল দিতে দেয়নি, এর আলো দিতে দেয়নি। এটা ক্রিমিনাল ছেলে, এ মরে গেছে, আমাদের কোনো শোক নেই। একে কেউ মারেনি, একে ঈশ্বর তুলে নিয়েছে, ভগবান তুলে নিয়েছে। রাস্তাঘাট করতে দেয়নি, মানুষকে ভয় দেখিয়েছে, বলেছে মানুষকে মেরে দেবো, বলেছে ভোটের রেজাল্টের পরে এই এলাকার সব মানুষকে গুলি করে মারবো। প্রচন্ড অত্যাচারী, ও নিজে আতঙ্কে মরেছে, আতঙ্কে। নিহত কর্মীর বাড়িতে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নিহত কর্মীর বাড়ির ভিতরে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর বাড়ির বাইরে, সেই ঘরের বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, মহিলাদের বিক্ষোভ। তারা বলছেন বিচার চাইছেন, তারা তাদের অভাব অভিযোগের কথা জানাচ্ছেন, তাদের বঞ্চিত করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। সেই সময়কার ছবি দেখাচ্ছি, কর্মীর বাড়ির ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বাড়ির বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। আগে বোনের বিচার না করে আগে বাংলার মেয়েদের বিচার করো। যারা চাকরি হারাবে তার চাকরিটা করি দে, সেইটা তো বিচার হবে। এখানে সন্ত্রাস। আর এরপর পুলিশে ঘেরাটোপে বেরোলেন অভিষেককে বের করে দিল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। প্রায় 1 ঘন্টার পর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেরোলেন সেখান থেকে। ঘটনাস্থল থেকে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বের করে দিল। একেবারে পুলিশে ঘেরাটোপেই বের করে দেওয়া হলো অভিষেক। পুলিশের ভূমিকা নিয়ে অভিষেকের অভিযোগ, কর্মসূচির সময় পুলিশ না থাকার অভিযোগ। মেলে কর্মসূচির অনুমতির আবেদন, ফোন করলেও উত্তর মেলেনি, মন্তব্য অভিষেকের। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান ব্যবস্থা নিয়ে। একজন পুলিশের আমি হয়তো বেরোতে পারতাম, এদেরকে ছেড়ে পুলিশের উপর ভরসা করে এই বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আমি বেরিয়ে আসতে পারতাম। যতক্ষণ না ভোট শেষে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি এখান থেকে আমার আত্মসহায়ক এসপিকে ফোন করেছে, মেসেজ করেছে, হোয়াটসঅ্যাপে ফোন করেছে, মেসেজ পাঠিয়েছে, তারা ফোনই জানে না। সাক্ষী রাখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে তার স্ক্রিনশট রেখে দিয়েছি, পরে যাতে বলতে না পারে আমাদের জানায়নি। এখনো পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। অনভিপ্রেত ঘটনা, দায়ী নয় বিজেপি। সোনারপুরের ঘটনায় জনরোষ, বলছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারো ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন
এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাছিদি উপড়ে নেওয়া হয়েছিল। যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। শ্রমিক অত্যন্ত সুন্দর কথা বলেন এবং সুন্দর ভাবনার বলেই জানি, কিন্তু এটা কোনো কাজের কথা হতে পারে না যে একটি ছেলের উপর হামলা হচ্ছে এবং তার সেখানে যদি কেউ বলে আরো বাজে পরিণতি হতে পারতো, তো বলে এখানে অনেক ওই জায়গায় প্রচুর উন্নয়নের প্রচুর ভালো কাজও হয়েছে। আবার কারুর জন্য কোথাও যদি কোনো ক্ষোভ থাকে, তো তার বহিঃপ্রকাশের তো এইটা কোনো পদ্ধতি হতে পারে না। মানুষ কি কোনো উপকার পাননি? এখন হঠাৎ একটা রেজাল্ট হয়েছে বলে সবাইকে এখন অন্য কথা বলতে হচ্ছে, সে তো একটা সময় হয়, কিন্তু তা বলে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এতক্ষণ ধরে এটা হবে, যেখানে পুলিশকে জানিয়ে তিনি গেছেন? তাহলে এটা বাঞ্ছনীয় নয়, যে ঘটনা ঘটেছে একদম বাঞ্ছনীয় নয়। তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি নেতারা, এক্স হ্যান্ডেলে পোস্ট একাধিক বিজেপি নেতার। দেখাবো আপনাদের 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 21 বিধানসভার প্রচারে আসেন জেপি নাড্ডা। 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। দেখুন, দেখাচ্ছি আমরা। 2020 10ই ডিসেম্বর জেপি নাড্ডাকে আক্রান্ত হতে হয়। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 21 বিধানসভার প্রচারে এসেছিলেন তিনি। 2020 10ই ডিসেম্বর সেই সময়কার জেপি নাড্ডার গাড়িতে হামলা। নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছে নিউজ 8 এর অয়ন ভট্টাচার্য। অয়ন, বিজেপি নেতাদের ঠিক কি অভিযোগ? কারণ তৃণমূল আমলে আক্রান্ত বিজেপি নেতারা এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন একাধিক বিজেপি নেতারা, কি অভিযোগ করছেন তারা? আসলে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেটা বললেন, যেটা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে এই দৃশ্যটা সঠিক নয়, এবং বিজেপির দূর সম্পর্ক নেই, কোনো কর্মী বিজেপি কর্মী যুক্ত নেই। কিন্তু এটা মনে করিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় যে এটাই নিয়মিত সংস্কৃতি ছিল তৃণমূলের আমলে। শুধু বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন তাই নয়, এই যে বিভিন্ন ছবি দেখাচ্ছ তোমরা, এই বিজেপি কর্মী শুধু আক্রান্ত হননি তৃণমূলের আমলে। সোশ্যাল মিডিয়ায় আজকে বিজেপি নেতৃত্ব মনে করিয়ে দিচ্ছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে রাজ্য নেতৃত্ব, এমনকি তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি এখন মুখ্যমন্ত্রী, কিভাবে তাদের ওপরে হামলা হয়েছে। যে ছবিগুলো দেখাচ্ছ, যে জেপি নাড্ডার ওপরে হামলা, জেপি নাড্ডা দক্ষিণ 24 পরগনায় গিয়েছিলেন 2020 সালে, সেই সময় পাথরের পর পাথর ছোড়া হয়েছিল
এবং সেখানে যদি বুলেট প্রুফ গাড়ি না থাকতো, সেই বুলেট প্রুফ গাড়ি না থাকলে যথেষ্ট আঘাতপ্রাপ্ত হতে হতো জেপি নাড্ডাকে। এই বিজেপি, এই ন্যারেটিভ, বিজেপি এগুলো মনে করিয়ে দিচ্ছে যে তৃণমূলের আমলে নিয়মিত এইটাই সংস্কৃতি ছিল, গণতান্ত্রিক পরিবেশ একেবারেই ছিল না। যেমন বিরোধী দলনেতা, তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2রা মে নন্দীগ্রামে যখন তৎকালীন মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন, প্রথমবার হারালেন, সেই দিন রাতে হামলা হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়ির ওপরে। আবার যদি দেখি 5ই মে অগাস্ট মাসের 2025-এ সেখানেও শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা হয়েছিল। হামলার সংস্কৃতি এটাই ছিল এ রাজ্যের সংস্কৃতি, এটাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতারা বারবার। যে 10ই ডিসেম্বর জেপি নাড্ডার উপরে যেমন হামলা হয়েছিল, খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে গিয়ে শঙ্কর ঘোষ একেবারে ধাক্কা খেলেন, খগেন মুর্মুর মুখ ফাটিয়ে দেওয়া হলো। এইটাই বোঝানোর চেষ্টা করছেন বিজেপি নেতারা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে যে হামলা হয়েছে সেটা উচিত হয়নি, কিন্তু যেভাবে অত্যাচার চলেছে বিজেপির ওপরে সেটা আরও ভয়ঙ্কর ছিল গত 15 বছরে। এটাই বোঝাতে চেয়েছেন বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত। প্রিয়াঙ্কা, বেশ, দু 2020 সালে দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত জেপি নাড্ডা। তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 21-এর বিধানসভার প্রচারে এসেছিলেন, আক্রান্ত হতে হয়েছিল তাকে। हमारे राष्ट्रीय अध्यक्ष जी उस समय के जेपी नड्डा जी जो थे, उसके ऊपर पूरे उनके कॉन्वॉय के ऊपर हमला हुआ था। कैलाश जी का हाथ यहाँ से खून निकल रहा था, ऐसी हालत हो गई थी कैलाश विजयवर्गीय जी का। पत्थर मारा गया, ईंट मारा गया। उस दिन अगर जेपी नड्डा जी हमारे राष्ट्रीय अध्यक्ष जी थे, उनके बुलेट प्रूफ कार अगर नहीं होता तो उनका सिर का ये हिस्सा पूरा खून से लहूलुहान हो जाता। तो इस तरीके की भयंकर घटनाएं उस समय घटी है। बंगाल की जनता ने देखा है उसको, उसका आक्रोश है, मैं मानता हूं, और उस आक्रोश को हम एक्नॉलेज भी करते हैं। लेकिन फिर भी जनता से अपील है कि कुत्ते अगर हमें काटे, हम तो काटते नहीं ना। 2021 সাল, 2021-এ নন্দীগ্রামে আক্রান্ত শুভেন্দু অধিকারী ভোট জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে আক্রান্ত। 2021-এ নন্দীগ্রামে আক্রান্ত শুভেন্দু অধিকারী ভোট জয়ের সার্টিফিকেট নিতে গিয়ে আক্রান্ত হতে হয় তাকে। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, তার কনভয়ে হামলা, পুলিশের সামনে। তখন তিনি বিরোধী দলনেতা। 2021 সাল নন্দীগ্রামে আক্রান্ত হতে হয় শুভেন্দু অধিকারীকে। ভোট জয়ের সার্টিফিকেট আনতে গেছিলেন। তারপর 2025-এর 5ই অগস্ট কোচবিহারেও আক্রান্ত হতে হয় শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুর কনভয়ে হামলা। আর এবার দেখাচ্ছি 2025 6ই অক্টোবর ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত সাংসদ খগেন মুর্মু। 2025 সালের 6ই অক্টোবর আক্রান্ত বিজেপি সাংসদ, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ত্রাণ দিতে গিয়েছিলেন। ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হতে হয় তাকে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুরে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। আমরা কথা বলেছিলাম খগেন মুর্মুর সঙ্গে, তিনি কি বললেন আজ শুনবো। আমার উপরে যেটা হয়েছিল গত 2025-এর 6 অক্টোবর তারিখে, সেদিন এটা হচ্ছে যে আমরা তো মানুষকে সাহায্য করতে গিয়েছিলাম, আর মানুষ তাদের কিভাবে করা যায়, সরকারি প্রকল্প কতটা তাদের নেওয়া যায়, এইসব বিষয় নিয়ে আমরা সাংসদরা ছিলেন। সেখানে যেভাবে একটা রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছিল, আমরা তো সেখানে কোনো রাজনীতিও করতে যাইনি, কোনো ঝান্ডাও ছিল না। তো ওরা আমাদের উপরে আক্রমণ করেছিল এবং আপনারা শুনেছেন, দেখেছেন, আপনাদের চ্যানেলের থেকেও সমস্ত দেখেছেন, সব চ্যানেল ছিল। এবং ওরা সরাসরি বলেছে এটা হচ্ছে এখানে বিজেপির কোনো জায়গা নেই, এখানে তৃণমূল কংগ্রেসের সব আছে, তৃণমূলেরাই থাকবে, বাকিরা আপনারা সব চলে যান, আপনারা সব হচ্ছেন বিজেপি থেকে যারা এসছেন সব, আমরা সব দিদির লোক, আমরা চলে যাওয়ার মুখে তারপরে আমাদের পেছনে ধাওয়া করেছে, গাড়িতে ওঠার পরে কাঁচ ভেঙেছে, তারপরে পাথর ছুঁড়ে আক্রান্ত হতে হয়েছে। তো বাংলার মানুষ
এখন ওরা যেভাবে অত্যাচারিত হয়েছিল, তো এটা তো অনেক কম, কিছুই করেনি। তো আজকে ওরা বলে পরে কি করছো? আর যদি পশ্চিমবাংলায় বিজেপি সরকার না আসতো, তৃণমূলের সরকার হতো, তাহলে পশ্চিমবাংলা তো পশ্চিমবাংলা হতো না, বাংলাদেশও করতো, পশ্চিম বাংলাদেশ করতো, আগুন জ্বলতো।